পৃথিবীর জমিনে আসার গ্যারান্টি আছে, থাকার কোনো গ্যারান্টি নেই। আসার সিরিয়াল আছে, থাকার কোনো সিরিয়াল নাই। যেইভাবে আসো, একদিন না একদিন মালাকুল মউত আজরাইলের হাতে তাকে ধরা দিতেই হবে। যেতই মরণ থেকে আপনি পালিয়ে বেড়ান, মরণ আপনাকে ছাড়বে না। আজরাইল থেকে যতই আপনি রেহাই পাওয়ার জন্য যতই কাজে করেন, আজরাইল আপনাকে কখনো ছাড়বে না। সময় হবে, একটা টান দিবে, নিঃশ্বাসটা আপনারা নিয়ে যাবে, পরে থাকবে নিথুর দেহটা দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার জমিনে মানুষ আসে যায়, এটাই দুনিয়ার রীতি। কিয়ামত পর থেকে সেই আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যত মানুষ আসছে, ওই মানুষগুলো যদি মরণ না থাকতো আর জমিনে এরকম থাকতে থাকতো, এই জমিনে কখনো মানুষের জায়গা হইতো না, কখনো মানুষের জায়গা হইতো না। আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত কত কোটি কোটি মানুষ দুনিয়ার জমির দিকে চলে গেছে। হাজার হাজার বছর মাটির নিচে তারা ঘুমিয়ে আছে। কত আত্মীয় স্বজন, কত আওলাদগণ নিজ হাতে কবর দিয়ে আসলেন, আজ পর্যন্ত কোনো খবর নেওয়ার সুযোগ থাকে না। তত এইরকম আমরাও একদিন চলে যাব। আমাদের যখন 50 বছর 60 বছর হায়াত জিন্দেগিতে, যেই দিন আজরাইল সামনে চলে আসবে, আজরাইল যেদিন টান দিয়ে আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে আমাদের আওলাদরা, আমাদের ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা কবর মাঝে রাখবে। 1 বছর 2 বছর পার হয়ে চলে যাবে, আর কেউ আমাদেরকে মনে রাখবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার বড় আব্বার কথা এখন আপনার আর মনে পড়ে না। বড় আব্বার বাপের কথা তো মানুষ নামেই জানে না। কথা বলেন ঠিক না ঠিক? তদ্রুপ এইরকম আমাদেরকেও চলে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এই জমিনে তোমাদেরকে মিশিয়ে দেব, এই জমিন থেকে আবার কাল হাসর ময়দানে তোমাদেরকে উঠাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কথার মাঝে কোনো মিথ্যাবাদী তো নেই। যদিও মুফাসসির কেরাম এই আয়াতটাকে আদম ও সফিউল্লাহর দিকে ইঙ্গিত করেছেন, তাই আমরা আদম সন্তান, আমাদেরকে যে কাছে সৃষ্টি করা হয়েছে সেই জায়গা আবার আমাদেরকে মিশিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।